এবার কামরুল ইসলাম রাব্বি এবারে কিন্তু 50টা রান আসে, আবারও সেম শট, এবার কিন্তু আউট। এবার খুব একটা ব্যাটে বলে কানেকশন হয়নি, বল আকাশে বেশিক্ষণ ছিল, পাওয়ার কম ছিল এবং ফাজলে রাব্বি দারুণ ক্যাচ নিয়েছেন ব্যাক প্যাডলিং করে। এবারে কিন্তু আবেদন এবং আঙুল তুলে দিয়েছেন আম্পায়ার, আরো একটা উইকেটের পতন, রনি তালুকদার ডিপার্টস। আমরা গত শটেই কিন্তু রোহন বলছিলাম যে প্রেসার কিছুটা ফিল করছেন, এবার অ্যাক্রস দ্য লাইন খেলেছেন, লেংথটা মিস করেছেন কিন্তু বলের, তিনি ভাবছিলেন যে বল আরেকটু হয়তো শর্ট অফ আর লেংথ হবে, বাট আলটিমেটলি উইকেট টু উইকেট বল থাকার কারণে কিন্তু লেগ বিফোর হয়ে রনি তালুকদার ফিরে যাচ্ছেন। দেখেন আরও একজন সেট ব্যাটার আউট হয়ে গিয়েছে, ভেরি গুড কামব্যাক, এখন কিন্তু মোহাম্মডান অনেক প্রেসারে। অবভিয়াসলি পাওয়ার প্লেতে তারা একেবারেই রান তুলতে পারেনি, ইনফ্যাক্ট এখন পর্যন্ত সেভাবে করে আমরা আরও একবার দেখছি, দারুণ একটা ডেলিভারি, মিডল স্টাম্পের উপরে ছিল, বলে লাইনে ঠিক মতো যেতে পারেনি, ফুটওয়ার্কটা ভালো ছিল না, ব্যাটে বলে করতে পারেননি, প্যাডে লেগেছে এবং আউট হয়ে গেলেন রনি তালুকদার। দ্বিতীয় উইকেটের পতন, 64 বলে 39 রান করে কামরুল রাব্বির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যাচ্ছেন রনি তালুকদার। বসুন্ধরা সিমেন্ট প্রান্ত থেকে কামরুল ইসলাম রাব্বি এবারে কিন্তু ইনসাইড এজ, আউট হয়ে গেলেন সাইফুদ্দিন। শুরু থেকেই মনে হচ্ছিল যে সাইফুদ্দিনকে উপরে প্রমোট করাটা ব্যাড মুভ ছিল, কারণ সাইফুদ্দিনকে আপনি 5-7 ওভারের জন্য দেখতে চান, তিনি একজন স্লগার বা হার্ড হিটার। আপনি যখন তাকে 20-22 ওভার বাকি থাকতে উপরে প্রমোট করেন, যখন দল প্রেসারে, প্রপার ব্যাটাররাই যখন ডিফিকাল্টি ফেস করছে, আপনি সাইফুদ্দিন থেকে এইটা আশা করাটা অনেক বেশি ছিল, যেখানে আপনার টেকনিক্যালি সাউন্ড মুশফিক রয়েছেন, তাহিদ হৃদয় রয়েছেন, মেহেদি মিরাজ রয়েছেন, সেক্ষেত্রে এই সিচুয়েশনে সাইফুদ্দিনকে পাঠানোটা ভুল কল ছিল, সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু অফ স্টাম্পের অনেক বাইরে স্ল্যাশ করেছিলেন, কিন্তু আসলে এই কন্ডিশনে আপনার ডিফিকাল্ট, প্রপার ব্যাটার থাকলে আপনি ওই সিচুয়েশনটা নেগোশিয়েট করতে একটু ইজি হতো। কোনো রান না করেই মোহাম্মদ সাইফুদ্দিন ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে, 85 উইকেটে মোহাম্মডান। টোটাল শেষ 5 ওভারে যদি 50টা রান আসে, আবারও সেম শট, এবার কিন্তু আউট। এবার খুব একটা ব্যাটে বলে কানেকশন হয়নি, বল আকাশে বেশিক্ষণ ছিল, পাওয়ার কম ছিল এবং ফাজলে রাব্বি দারুণ ক্যাচ নিয়েছেন ব্যাক প্যাডলিং করে। শেষ পর্যন্ত ইম্প্রোভাইজেশনটা এই বলে অন্তত কাজে লাগে মেহেদী হাসান মিরাজের, তবে করতেই হতো, ঝুঁকিটা তিনি নিয়েছিলেন। এবং কামরুল ইসলাম রাব্বি আন্ডার রেটেড একটা বোলিং পারফরমেন্স আজকে কিন্তু করেছেন বলা যায়, নীরবে নিভৃতে এসে বল করে তার তৃতীয় উইকেটটাও তুলে নিলেন, ঠিক যেই সময় মনে হচ্ছিল এই পার্টনারশিপটা বিধ্বংসী হতে পারে। মাত্রই আমরা 230-র কথা বলছিলাম, অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে, এবং এই কারণেই এবারে টাইমিংটা ঠিক মতো মেলাতে পারেনি মেহেদী মিরাজ। শর্ট ফাইন লেগে ফজলে মাহমুদ রাব্বি ওয়েল জাজড একটা ক্যাচ নিয়েছেন। 108 স্ট্রাইক রেট, নট ব্যাড। ছোট্ট একটা ক্যামিও খেলে ফিরছেন মিরাজ 26 রান করে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.